তারা লাগে জাহান্নাম দিতে। এর কারণে দুনিয়ার জিন্দেগির মধ্যে মুমিনুর লাগে হইল দুনিয়া জেলখানা, আর কাফির হল লাগে দুনিয়া হইল বেহেশতখানা। হাদিস শরীফের মধ্যে আইছে قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة كافر। দুনিয়া হইল মুমিনের লাগে জেলখানা, আর কাফির হল লাগে দুনিয়া হইল বেহেশতখানা। তারা দুনিয়ার জিন্দেগির মধ্যে বড় বড় তাইর মতো চলবো। এরখানে দেখিও অনেক হিন্দু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল সম্পদের মালিক বানাই দিয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তারাও দুনিয়ায় যা পাওয়ার এই দুনিয়ায় তো আইবে। তারা কাফির তো, তারা দেখুন মরার পরে মৃত্যুবরণ করা পরে তারা জ্বালাইয়া সারকার করে না। তারা মন করেও মৃত্যুবরণ করা পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর তারা জিজ্ঞাসা করতাম না। কারণ শাইরে কইরাম মৃত্যুবরণ করার পরে আমরা একেবারে তসমস মাটির লোক মিলি যাই। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার আমারে একত্রিত করবো। কাদিরে কুদরত দারি হরতে খাউয়া কুনি, কাদিরে কুদরত দারি হরতে খাউয়া কুনি, মুর্দারা যা হামতে বসে জিন্দারা বে যা কুনি, মুর্দারা যা হামতে বসে জিন্দারা বে যা কুনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত ব্যক্তি লাগে জীবিত করতে পারো, আর জীবিত ব্যক্তি লাগে মৃত্যু দান করতে পারো। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সব সময় দুনিয়ার জিন্দেগির মধ্যে মানতাম। এর কারণে তো আল্লাহ কইরাম ইমানদার হলের কইরা দুনিয়ার জিন্দেগির মুমিনের লাগে জেলখানা, আর কাফির হলের লাগে দুনিয়া হইল বেহেশতখানা। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। বৃদ্ধ বাবারা, পর্দার অত্যন্ত শ্রদ্ধাবান বোনেরা, লক্ষ্য করে শুনো, বলা করে বুঝো। হাদিস শরীফের মধ্যে আইছে দুনিয়া হলো মুমিনের লাগি জেলখানা, আর কাফির হলো লাগি দুনিয়া হলো বেহেশতখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির। দুনিয়া হইলো মুমিনের লাগে জেলখানা, আর কাফির হলো লাগে হইলো বেহেশতখানা। একটা দৃষ্টান্ত বিয়া বাড়ি যাবে আপনার আমার আজকে বিয়া বরযাত্রী যেন যাইবা, বেটার লগে 20-30 জন যায় না নি। এই দিন ওরা বরযাত্রী খায়নি, আপনার বর যাবে বেটা খাই ফেলে দিত রুমালে কান দিয়া এইভাবে বই দিত, ঠিক আছে না? তার মনে মনে ভাবে আজকে আমার খাবার দিন নাই, বরযাত্রী যারা রয়েছে তারা আজকে খাবার দিন। আর মনে মনে নিয়ত আছে, মনে মনে নিয়ত, অন্তরের মধ্যে নিয়ত আছে আজকে তো আমার খাবার দিন নাই, ভবিষ্যতেই বাড়ির মধ্যে যত মুরগি আছে সমস্ত মুরগির রান আমি খাইয়া শেষ করব। ঠিক তেমনি ভাবে ইমানদাররা দুনিয়ায় জিন্দেগির মধ্যে কষ্ট মষ্ট করিয়া যাইবা, জান্নাতের মধ্যে যাওয়ার পরে সমস্ত মুরগির রান ইমানদাররা খাইয়া শেষ করবা। সেই ইমান নিয়ে যদি আপনি আমি কবরের মধ্যে যাইতাম পারিতে হইলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার দরকার দুনিয়ার জিন্দেগির মধ্যে আছে না? না। ইমানদার হইয়া যদি কবরের মধ্যে যাইতাম চাই, ইমানদার হইয়া যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে যাইতাম চাই, কবরের জিন্দেগির মধ্যে যাইতাম চাই ভাই, তাহলে জান্নাতের মধ্যে সমস্ত রানা ইমানদার আয়া শেষ করবে। আমরা চাই না জান্নাতের মধ্যে সবাই উম্মতে মুহাম্মদী সবাই যায় জান্নাতের মধ্যে যাইতে, কিন্তু দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলে না। যদি জান্নাতের মধ্যে যাইতে চাও
ও দুনিয়ার ইমানদার মুমিন বান্দারা, যদি জান্নাতের মধ্যে যাইতে চাই রে ভাই, যাইতেছে জান্নাতের মধ্যে যাইতে চাও, তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম নবীর তরকার মধ্যে চলার দরকার আছে না? না, আল্লাহর হুকুম মানতাম। আর বিশ্ব রহমতুল্লাহ আলাইহি قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله যদি আল্লাহকে মহব্বত করতে যাও, ভালোবাসতে চাও, তাহলে ইত্তেবা করো, অনুসরণ করো। আরে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও উম্মতে মুহাম্মাদি, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ইত্তেবা অনুসরণ করো। দুনিয়ার জিন্দেগির মধ্যে ইত্তেবা অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে ইত্তেবা করো, অনুসরণ করো, করে নবীর যদি অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহরে ভালোবাসা হয়ে যাব। সুবহানাল্লাহ। এর কারণে দুনিয়ার জিন্দেগি